আজকে মিনিস্ট্রিতে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিকের ভিসি মহোদয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ডাকা হয়েছিল। সেখানে তাদের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয়ে যে কমিটি তাদের প্ল্যান্ড ওয়াইজ যে মিটিংগুলো কন্ডাক্ট করছিল তারই অংশ হিসেবে তারা আজকে সবার মতামত গ্রহণ করার কথা ছিল। কিন্তু আজকে গতকাল থেকে সারা দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি করা হয়েছে। সিন্ডিকেটগুলো আবার জেগে উঠেছে। তারা লেইম ধরনের কিছু যুক্তি দিয়ে অসারতাপূর্ণ কিছু কথা বলে সারা দেশে যে ডিপ্লোমা পলিটেকনিক ছাত্র আছে তাদেরকে উস্কিয়ে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেই কথার ভিত্তিতে এই পলিটেকনিক ছাত্রদেরকে আনা হয়েছে তার সম্পূর্ণটাই মিথ্যা। এবং তারা আজকে মিনিস্ট্রিতে মিটিং এর মধ্যে তারা সেখানে ইনভাইটেড ছিল 6 থেকে 8 জন, কিন্তু সেখানে তারা প্রায় 20 জনের মতো উপস্থিত হয়ে সেখানেও একটি মব ক্রিয়েট করেছে। মন্ত্রণালয়ের মতো জায়গায় তাদের অনাকাঙ্ক্ষিত আনইনভাইটেড লোকজনকে নিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পর্যন্ত কিন্তু তারা হেনস্থা করেছে। আসলে আজকে এমন একটা দিনে আমরা আজকে আপনাদেরকে এই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি, যেই দিনটাতে আমরা বলতে চাই যে স্বাধীনতার পর থেকে 40 বছরে ডিপ্লোমাদের একটি সিন্ডিকেট প্রকৌশল সেক্টরকে ধ্বংসের যে পায়তারা করে আসছে, আজকে তার একটি অত্যন্ত পারফেক্ট উদাহরণ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন 5ই আগস্টে অভ্যুত্থানের পরে আমরা প্রকৌশল খাতে যে অনিয়ম, যে অন্যায়, যে সিন্ডিকেটের দৌরাত্ম্য ছিল তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছি দীর্ঘ 6 মাস আগে। আমরা স্পষ্টত প্রত্যেকটা সেক্টরে কিভাবে ধীরে ধীরে সেক্টরগুলোকে ধ্বংস করে অযোগ্য এবং দুর্নীতিবাজরা সেক্টরগুলো দখল করেছে, বিভিন্ন সময়ে পলিসি মেকাররা কিভাবে এই সিন্ডিকেটের অংশ হয়ে এই দেশের এই চরম গুরুত্বপূর্ণ একটি সেক্টরকে তারা ধ্বংসে অংশগ্রহণ করেছে। আমরা সুস্পষ্টভাবে এই প্রমাণগুলো প্রত্যেকটি মিনিস্ট্রি, প্রত্যেকটি প্রতিষ্ঠানের হেড এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর সামনে উপস্থাপন করেছি। গত 27শে আগস্ট শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনের আহ্বানে সারা দেশ থেকে প্রকৌশল ছাত্র এবং প্রকৌশলীরা লং মার্চ টু ঢাকা, যেটা প্রকৌশল সেক্টরকে রক্ষার জন্য একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আহ্বান করে এবং সেই কর্মসূচিতে পুলিশরাও অন্যায়ভাবে প্রকৌশল ছাত্রদের উপর, প্রকৌশলীদের উপর আক্রমণ চালায়, সেটা আপনারা অলরেডি অবগত আছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘ 6 মাসের যেই অসহিংস এবং দেশ রক্ষার জন্য যেই আন্দোলন করে যাচ্ছিলাম, প্রকৌশল সেক্টর রক্ষার জন্য যে আন্দোলন করে যাচ্ছিলাম, তার যে দাবিটা ছিল আমরা সুস্পষ্টভাবে তখন 3 জন উপদেষ্টার সাথে বসে সেটা আমাদের ব্যক্ত করি এবং ব্যক্ত করার মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানাই যে এগুলো ইমিডিয়েটলি সমাধান করতে হবে। আমাদের দাবির প্রেক্ষিতে সেখানে নতুন করে কমিটি গঠন এবং তারা যে অনিয়ম আমাদের প্রদানকৃত প্রমাণের মাধ্যমে তারা অবলোকন করতে পারে, বুঝতে পারে, সেই ইমিডিয়েট সমাধানের জন্য একটি কমিটি গঠন করে। আমরা চেয়েছিলাম 1 মাসের মধ্যে সেই কমিটিটি, তারা জানিয়েছিল 1 মাসের মধ্যে সেই কমিটিটি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করবে এবং সার্বিকভাবে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই স্বপ্ন পূরণে প্রকৌশল সেক্টর একটি দুর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি সেক্টর হয়ে গড়ে উঠবে। সেখানে আমরা খুব সম্মানের সাথে সেই প্রস্তাবনাটা গ্রহণ করেছি। আমরা কিন্তু সকল ধরনের ভায়োলেন্স, সকল ধরনের যে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এই ধরনের কর্মসূচি থেকে কিন্তু সরে এসেছি। পরবর্তী সময়ে সেই কমিটি একটি ওয়ার্কিং কমিটি গঠন করে। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটি কমিটি কিন্তু একই সাথে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা তাদের মতামতের ভিত্তিতে এবং তাদের অংশগ্রহণ পূর্বক একটি কমিটি গঠন করা হয়েছে এবং তখন থেকেই 2-1 দিন ইন্টারভেল করে কিন্তু কমিটিগুলোর মিটিং সম্পাদন করা হচ্ছে এবং প্রত্যেকটি মিটিংয়ে আমরা প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে প্রতিনিধি 6 জন এবং ডিপ্লোমাদের পক্ষ থেকেও প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং সেখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা আমাদের দাবির যুক্তিকতা এবং ডিপ্লোমারা তাদের দাবির যুক্তিকতা পেশ করেছে। অত্যন্ত চমৎকারভাবে এই কমিটি যখন ফাংশন করছিল তখন ডিপ্লোমাদের যে সিন্ডিকেট অথবা ডিপ্লোমার যে নেতৃবৃন্দ তারা কিন্তু কমিটির সামনে তাদের যে 7 দফা তার পক্ষে যে যুক্তি প্রদান করেছে সেই যুক্তি খুবই দুর্বল এবং অসামঞ্জস্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়েছে। ফলশ্রুতিতে তারা যখন বুঝতে পেরেছে যে এই কমিটির সামনে তারা তাদের দাবির যে যুক্তিকতা তারা পেশ করতে পারেনি, অসারতা সামনে এসেছে, তখন কিন্তু তারা সেই পূর্ব পরিকল্পিত এবং পূর্বে তাদের যে চিরাচরিত রূপ সেই রূপে কিন্তু তারা আন্দোলনে ফিরেছে। আপনারা অবাক হবেন, আজকে মিনিস্ট্রিতে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিকের
ভিসি মহোদয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ডাকা হয়েছিল। সেখানে তাদের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয়ে যে কমিটি তাদের প্ল্যান্ড ওয়াইজ যে মিটিংগুলো কন্ডাক্ট করছিল তারই অংশ হিসেবে তারা আজকে সবার মতামত গ্রহণ করার কথা ছিল। কিন্তু আজকে গতকাল থেকে সারা দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি করা হয়েছে। সিন্ডিকেটগুলো আবার জেগে উঠেছে। তারা লেম ধরনের কিছু যুক্তি দিয়ে অসারতাপূর্ণ কিছু কথা বলে সারা দেশে যে ডিপ্লোমা পলিটেকনিক ছাত্র আছে তাদেরকে উস্কিয়ে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেই কথার ভিত্তিতে এই পলিটেকনিক ছাত্রদেরকে আনা হয়েছে তার সম্পূর্ণটাই মিথ্যা। এবং তারা আজকে মিনিস্ট্রিতে মিটিংয়ের মধ্যে তারা সেখানে ইনভাইটেড ছিল 6 থেকে 8 জন, কিন্তু সেখানে তারা প্রায় 20 জনের মতো উপস্থিত হয়ে সেখানেও একটি মব ক্রিয়েট করেছে। আমরা এর পূর্বেও আমাদের উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে আপনি যতই মিটিং করেন, আপনি যতই এখানে যুক্তিপূর্ণ আলোচনা করেন, দিন শেষে এই সিন্ডিকেট তাদের পরিচিত যে রূপ, তাদের পরিচিত যে ওয়ে, সেই ওয়েতে কিন্তু রাস্তায় নামবে, দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে, দেশে ব্যাঘাত ঘটাবে এবং আপনাদেরকে তাদের দাবি মানতে বাধ্য করবে। আপনি এক চুল পরিমাণ যদি তাদের দাবি না মানেন, তারা কিন্তু এই ভায়োলেন্টের দিকে যাবে, তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাবে। এবং সেটি হয়েছে। তারা শুধুমাত্র দেশে নয়, পথে প্রান্তরে নয়, তারা আজকে মন্ত্রণালয়ের মতো জায়গায় তাদের অনাকাঙ্ক্ষিত আনইনভাইটেড লোকজনকে নিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পর্যন্ত কিন্তু তারা হেনস্থা করেছে।